দেশের উপর ঋণের বোঝা চাপাচ্ছে জলবায়ু তহবিল, এমন তথ্য দিচ্ছে টিআইবি। রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, জিসিএফ কোনো কোনো ক্ষেত্রে অনুদানের অর্থ ঋণ হিসেবে বরাদ্দ দিচ্ছে, নিয়ম ভেঙে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বঞ্চিত করে আন্তর্জাতিক সংস্থাগুলোকে বেশি বরাদ্দ দিচ্ছে। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। সবুজ জলবায়ু তহবিলে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশের অভিগম্যতা, সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ ও সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ধানমন্ডির সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোনো আন্তর্জাতিক সংস্থার অনিয়ম নিয়ে টিআইবির প্রথম পর্যবেক্ষণ এটি। গবেষণায় বলা হয়, সিজিএফ স্বীকৃত তহবিল পাওয়ার যোগ্য 154টি দেশের মধ্যে 25টি দেশ প্রকল্প পায়নি। এর মধ্যে অর্ধেকের বেশি দেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলের, যার মধ্যে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ 96টি দেশের মধ্যে 8টি দেশ প্রকল্প পায়নি। সিজিএফ তহবিলের শুরু থেকে অভিযোজন এবং প্রশমন থিমে বরাদ্দে 50-50 অনুপাত বজায় রাখার লক্ষ্যমাত্রা গত 8 বছরে অর্জিত হয়নি। টিআইবির অভিযোগ, যে কয়টি ঝুঁকিপূর্ণ দেশে অভিযোজনের অর্থায়ন হয়েছে তার অধিকাংশই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। বাংলাদেশে সিজিএফ তহবিলের 9টি প্রকল্পে অনুমোদিত অর্থের মাত্র 13.3% ছাড় করা হয়েছে। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অর্থ ছাড়ে হতাশা ও বৈষম্যমূলক আচরণ করছে সিজিএফ। জিসিএফ এর যে জবাবদিহিতা প্রতিষ্ঠান হিসেবে হওয়ার কথা সেটি সেখানে নেই। তারা অর্থায়নের স্বেচ্ছাচারিতা করছে, তারা বৈষম্যমূলক কাজ করছে, তারা তাদের পারফরমেন্সে ফেল করছে। কাজেই সবকিছু মিলে সেখানে ক্ষমতার ব্যবহার বলতে যা বোঝায় সেটা ওখানে হচ্ছে বলেই ধারণা করা যায়। দুর্নীতির অজুহাত তুলে বাংলাদেশকে জলবায়ু তহবিল থেকে বঞ্চিত করছে সংস্থাটি, যা মেনে নেওয়া যায় না। মূলত সিজিএফই দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেন তিনি। জিসিএফ আবার অনুদান ভিত্তিক কার্যক্রম থেকে সরে গিয়ে মুনাফা ভিত্তিক কার্যক্রমে যাচ্ছে। দুর্নীতির যে ব্যাপক অর্থ, সেই বিবেচনায় আপনি বলতে পারেন যে হ্যাঁ, জিসিএফ দুর্নীতিগ্রস্ত। এই অর্থে যে আসলে জিসিএফ এর নিজস্ব যে নীতিমালা সেটি তারা লঙ্ঘন করছে। এমন পরিস্থিতিতে সিজিএফ থেকে নিজেদের পাওনা আদায়ে সরকার ও দেশের সিজিএফ ভুক্ত সংস্থাগুলোকে আরো তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন ডক্টর ইফতেখারুজ্জামান। বাংলাদেশের মতো দেশের উপরে বোঝা আরো চাপিয়ে দিচ্ছে, যেটি কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। এই বিষয়গুলো আমাদের সরকার এবং অন্যান্য যারা অংশীদার আছেন তাদের উপলব্ধি করতে হবে। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।